ওয়েলকাম বন্ধুরা, অর্চুর হেসেলে তোমাদের স্বাগত জানাই। আমি অর্চনা চৌধুরী, ইন্ডিয়া, কলকাতা নিউ মার্কেট থেকে। আজকে তোমাদের সামনে আমি করে দেখাবো কিভাবে কেএফসি স্টাইলে চিকেন বার্গার করতে হয়। তোমরা আমার সঙ্গে থাকো। আমি যে ইনগ্রিডিয়েন্টস গুলো নিয়েছি সেগুলো তোমাদের দেখাই। 2 পিস বার্গার নিয়েছি, এইভাবে কেটে নিয়েছি মাঝখান থেকে। আর নিয়েছি আমুল বাটার, কর্নফ্লেক্স নিয়েছি প্লেনটা, আর নিয়েছি হাফ চা চামচ রসুন পেশা, হাফ চা চামচ আদা পেশা, গোল করে কাটা পেঁয়াজ, লম্বা করে কাটা ক্যাপসিকাম, টমেটো, তোমরা ক্যাবেজ দিতে পারো, আজকে আমার কাছে নেই বলে আমি দিইনি। আর চিকেনের ব্রেস্ট পিস নিয়েছি, এরকম লম্বা করে কেটে নিয়েছি পিসগুলো, এগুলোকে ম্যারিনেট করে রাখতে হবে। হাফ কাপ ময়দা নিয়েছি, তেল নিয়েছি, লঙ্কার গুঁড়ো, গরম মশলা, নুন, গোলমরিচের গুঁড়ো। চিকেনের পিসগুলো আমি এবার ম্যারিনেট করে রাখবো। চিকেনের পিসগুলোর মধ্যে আমি 2-4 ফোঁটা ভিনিগার দিচ্ছি, এটা অপশনাল, তোমরা চাইলে দিতে পারো বা বাড়িতে না থাকলে নাও দিতে পারো। পরিমাণ মতো নুন দেব, গোলমরিচের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, গরম মশলার গুঁড়ো, আদা রসুনের পেস্ট। এবার আমি এগুলোকে সব মিক্স করে নিচ্ছি। আধ ঘন্টা মতো আমি এটাকে ঢেকে একটু রেস্টে রেখে দিচ্ছি। চিকেনের পিসগুলো ভাজার জন্য আমাকে একটা ব্যাটার তৈরি করতে হবে, তাই আমি একটু ময়দা ব্যাটার এই বাটিটাতে তৈরি করে নিচ্ছি। 4 চামচ মতো আমি ময়দা দিলাম, ঈষৎ উষ্ণ গরম জল, চিলি ফ্লেক্স, গোলমরিচের গুঁড়ো, ময়দার অনুপাতে নুন। ভালো করে এই ময়দাটাকে এবার গুলে ফেলতে হবে। ব্যাটারটা অলমোস্ট হয়ে এসছে, খুব বেশি গাঢ় নয় আবার খুব বেশি পাতলাও নয়, এরকম থিকনেস থাকবে ব্যাটারটা। দেখো বন্ধুরা, এরকম থাকবে থিকনেস। বন্ধুরা, আমি একটা গ্রিন চাটনি বানাবো, তাই আমি নিয়েছি পুদিনা আর ধনেপাতা, আর নিয়েছি কিছু কাঁচা লঙ্কা। এবার দেব বিট নুন, এবার দিচ্ছি টক দই। টক দই আমি বেশ 4 চামচ মতন দিলাম, আর দিচ্ছি একটু লেবুর রস 1 চামচ মতো। চিকেনের পিসগুলোকে ক্রিসপি করে ভাজার জন্য আমাকে নিতে হবে কেলগসের কর্নফ্লেক্স। আমি নিয়েছি, এটাকে আমি হালকা হাতে চুর করে রাখছি, খুব বেশি চুর করব না বা গ্রাইন্ডারেও পিষবো না। বন্ধুরা, আমি গ্যাসের ফ্লেমটা অন করছি, চিকেনগুলো ফ্রাই করে নেব। বন্ধুরা, আমি এই চিকেনগুলো এইভাবে ফ্রাই করে নিচ্ছি। এই
এইভাবে কোট করলে খুব সুন্দর খাস্তা হবে আর বার্গারটা খেতেও খুব ভালো লাগবে। এবার একটু উল্টে দিচ্ছি। পাস্তা হয়ে গেছে একদম পুরো কেএফসি চিকেন স্ট্রিপ গুলো দেখো পুরো কেএফসি তে যেমন হয়, যদিও কেএফসি তে শুধু ময়দা দিয়ে করে, আমি কর্নফ্লেক্স দিয়ে করেছি। তোমরাও এই স্টাইলে করে দিতে পারো, এমনি টিফিনে খাওয়ার জন্য তোমরা এইভাবে করে খেতে পারো সস দিয়ে, আর বার্গারের সাথেও খুব সুন্দর যায় এটা। চিকেন স্ট্রিপ গুলো হয়ে গেছে, দেখো সুন্দর করে হয়ে গেছে। আমি এবার এগুলো একটা টিস্যু পেপারের ওপর তুলে নিচ্ছি যাতে তেলটা সোক করে যায়। বার্গার ব্রেডের উপর আমি এবার বাটার স্প্রেড করে দিচ্ছি। এরপর ভেজিটেবলস গুলো আমরা সাজিয়ে নেব। অ্যাট লাস্ট আমি ক্যাবেজ দিলাম, তার উপরে টমেটো দিচ্ছি, তার উপরে দিচ্ছি ক্যাপসিকাম, বেশ হেলদি খাবার, বাচ্চাদের নাস্তা, আমাদের অতিথি আপ্যায়ন সবকিছুতেই মুখরোচক বার্গার। চিলি ফ্লেক্স দেব, গোলমরিচের গুঁড়ো, একটু গ্রিন চাটনি দিচ্ছি, একটু টমেটো সস দিচ্ছি, তারপর আমি চিকেনের স্ট্রিপগুলো দিচ্ছি। আমার বাচ্চারা তো ভীষণ পছন্দ করে এবং আমার দুই ছেলে, তারা তো কে বেশি পেলো কে কম পেলো, কার কটা স্ট্রিপ বেশি পড়লো এই নিয়ে সবসময় লড়াই করে। আমি 4-5টা দিই, তোমরা এটা অপশনাল, যে যতগুলো পারবে দেবে। এর ওপর দিয়ে আমি দেব মেয়োনিজ। এরপর আমি ক্যাবেজ দিয়ে ঢেকে দিচ্ছি, তোমরা লেটুসও ইউজ করতে পারো। তারপর যেটা দেব সেটা হচ্ছে একটা চিজের স্ট্রাইপ। এটা দেওয়ার পর আমি এই ওপরের পার্টটা দিয়ে ঢেকে দিচ্ছি। বন্ধুরা, আমি একটু বাটার দিয়েছি, এবার আমি এটা বসিয়ে দিচ্ছি। এটা যাদের বাড়িতে মাইক্রোওয়েভ নেই তারা এইভাবে একটু তাপ দিয়ে নিলে এই চিজগুলো পুরো গলে যাবে আর পুরো ব্রেডটা সফট হয়ে যাবে, খুব সুন্দর লাগবে খেতে। বন্ধুরা, আমার প্রিয় চিকেন বার্গার রেডি হয়ে গেছে। দেখো কি সুন্দর দেখতে লাগছে, আর এই মেয়োনিজ ডিপ করে যখন খাওয়া হবে তখন কত ইয়াম্মি লাগবে বলো। তোমরা চটপট করে ফেলো, কিন্তু একদম দেরি করো না।